ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস মেকওভার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল পার্টি মেকআপ লুকের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে ফার্স্ট আমি আই মেকআপটা করবো। আইব্রোটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। তো আই মেকআপের করার আগে আমি আইলিডটা হাইলাইট করার জন্য হাইলাইট কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। নিয়ে এখানে একদম লাইট একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করছি আমি। দেখো, ওই পাশের আই মেকআপটা কিন্তু বেশিরভাগটাই আমি করে রেখেছি। তারপরে তার থেকে একটু ডার্ক কালারের ব্রাউন কালার নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করছি। ফার্স্টে একদম লাইট ব্রাউন, দেন ডার্ক ব্রাউন নিয়ে ভালো করে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে করে দিচ্ছি। তো এরপর দেখো, আরেকটু ডিপ কালার নেব আমি, একদম ডিপ একটা ব্রাউন কালার নেব। ডিপ ব্রাউন কালারটা নিয়ে ভালো করে ক্রিজ লাইনে ব্লেন্ড করব। ক্রিজ লাইনটা সবসময় একটু ডিপ কালার ইউজ করার চেষ্টা করবে, তাহলে দেখবে আই মেকআপটা যতই লাইট হোক না কেন আই মেকআপ দেখতে খুব সুন্দর লাগবে। লাইট আই মেকআপ হোক বা গ্লসি আই মেকআপ হোক, আই মেকআপ যেমনই হোক, এরকম ডিপ কালার ক্রিজ লাইনে ইউজ করলে সবসময় আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। তারপর সব কালারগুলোকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নেওয়ার পর আউটার কর্নারে আমি ওর যেটা ব্লাউজ আর শাড়ির কালার আছে সেই কালারটা ইউজ করব। ওর শাড়ির কালার কিছুটা ছিল টিয়া কালারের, মানে ঠিক টিয়া কালার না, টিয়া কালারের সাথে ব্লাউজটা ছিল টিয়া কালারের, আর শাড়িটা একটু অন্যরকম কালার ছিল। তো আমি ওই শাড়ি আর ব্লাউজের কালারটা ম্যাচিং করেই ওর ইনার কর্নারটা সেইভাবে শ্যাডো মিক্স করে আমি অ্যাপ্লাই করেছি। ও যেমন লাইট আই মেকআপ চেয়েছিল সেরকম লাইট আই মেকআপই আমি করব। এখানে দেখো, আউটার কর্নারটা একটু ডিপ রাখবো আমি এখানে, আর ইনার কর্নারে ওর শাড়িতে যে কালারের শিমারি, মানে যে কালারটা আছে সেই কালারের শিমারি আমি ইনার কর্নারে ইউজ করছি। ভালো করে ইউজ করে দুটো কালারকে একসাথে ব্লেন্ড করে দেব। দেখতে পাচ্ছ আই মেকআপটা কতটা লাইট, কিন্তু তাও কতটা সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট ওর ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাবে আই মেকআপটা কতটা সুন্দর যাচ্ছে ওর এই লুকের সাথে। তো একদম সুন্দর করে আই মেকআপটা কমপ্লিট করে নিলাম। এরপর আমি বেস মেকআপ করব। তো তার জন্য কালার বারের এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করছি। এটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা প্রাইমার, আর অবশ্যই এটা প্রফেশনাল প্রাইমার। এবার তোমরা যদি পার্সোনালও ইউজ করতে চাও তো করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা ভালোভাবে আমি ওর ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। আর মেকআপটা যাতে আরও একটু বেশি গ্লোয়িং হয় তার জন্য আমি এখানে নাইকা স্টপ গ্লো লিকুইড হাইলাইটার ইউজ করছি। তোমরা জাস্ট দেখবে গ্লোটা ঠিক কতটা দেয়, আমি ব্লেন্ড করার পর দেখবে ঠিক কতটা গ্লো করবে। এটা ইউজ করার ফলে মেকআপটা আরও বেশি গ্লোয়িং হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে আমি এখানে ক্রায়োলিনের ডার্মা প্যালেট থেকে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। ফাউন্ডেশনটা ব্লেন্ডারের সাহায্যে অল্প অল্প করে ওর ফুল ফেসে আমি ব্লেন্ড করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি ওর ফুল ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। আমার ফাউন্ডেশনটা পুরো অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দেওয়া হয়ে গেছে। আমি গলাতেও অ্যাপ্লাই করব। এরপরে হাইলাইট কনসিলার হিসেবে আমি ডার্মার প্যালেট থেকেই নিয়েছি। ওর যে শেড তার থেকে এক শেড না, 2 শেড লাইট ফাউন্ডেশন আমি নিয়েছি, সেটাই ওর হাইলাইট এরিয়াতে অ্যাপ্লাই করছি, করে আমি ব্লেন্ড করে দেব। ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর সামারে যখনই তোমরা মেকআপ করবে, মেকআপের আগে একটু বরফ ইউজ করার চেষ্টা করবে। ক্লায়েন্টকে বলবে একটু বরফ ইউজ করতে ফেসে। আর পাউডারটা সবসময়, লুজ পাউডারটা সবসময় একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করার পরে ফুল ফেসে পাউডারটা রেখে দেবে, তারপরে লাস্টে ডাস্ট অফ করে দেবে। তো দেখো, আমি এখানে এই বেসটা কমপ্লিট করার পর ফুল ফেসে ফার্স্টে পাউডারটা দিয়ে ভালো করে ফেসটা সেট করে নিয়েছি। নেওয়ার পরে আমি আবার তুলিতে করে পাউডার নিয়ে ফুল ফেসে এইভাবে অ্যাপ্লাই করছি, যাতে পাউডারটা বেশ কিছুক্ষণ ফেসে থাকে। এরপরে আমি পিটি অলসেটের আইশ্যাডো প্যালেট থেকে কন্ট্রোর শেড নিয়ে কন্ট্রোরিং করে দিচ্ছি। এখানে
কন্ট্রোর এরিয়াতে। তোমরা আশা করি সবাই খুব ভালো করে জানো আমাদের কোন জায়গাগুলো কন্ট্রোরিং। যারা আমার ভিডিওটা দেখো তারা নিশ্চয়ই জানো যে কন্ট্রোরিং এরিয়া কোনটা আর কিভাবে কন্ট্রোরিংটা করতে হয়। তো কন্ট্রোরিং এরিয়াতে ভালো করে আমি কন্ট্রোরিংটা করে দিয়েছি। কন্ট্রোরিং টেকনিক কিন্তু যারা একটু রোগা তাদের ক্ষেত্রে আলাদা। তো এরপরে আমি এখানে শিবানা কালার্সের ব্লাশার নিয়ে নিয়েছি, নিয়ে ওর ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে দেখো এরপরে মুখে যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেটা আমি ডাস্ট অফ করে দিচ্ছি ব্রাশ দিয়ে। তোমরা দেখো ওর বেসটা ঠিক কতটা গ্লো করছে। এরপরে এখানে আমি প্যাকের এই ফিক্সারটা অ্যাপ্লাই করেছি। তারপরে মার্সের লিপ প্যালেট থেকে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। ও একটা ডার্ক কালার পরবে বলেছিল, আমি সেটাই ওকে পরিয়েছি। তো ফার্স্টে আমি এই লিকুইড লিপস্টিক ক্রিমি লিপস্টিকটা ওকে পরাবো। তারপরে এটা হালকা হালকা করে লিকুইড লিপস্টিক দিয়ে আমি সেট করে দেব। তোমরা যদি চাও যে লিকুইড লিপস্টিক তোমাদের কাছে নেই বা লিকুইড লিপস্টিক পরাবে না ক্লায়েন্টকে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, লিপস্টিক পরানোর পরে সেটার ওপর পাউডার দিয়ে লিপস্টিকটাকে সেট করে দিতে পারো। তাহলে আর কোনো প্রবলেম হবে না, লিপস্টিকটা উঠবেও না আর লিপস্টিকটা স্টে করে যাবে। দেখো আমার ফুল মেকআপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এরপরে আইল্যাশটাও পরিয়ে নিচ্ছি। আইল্যাশ পরানো হয়ে গেছে। এরপর দেখো আমি ওর মুখের যে এক্সট্রা পাউডারগুলো ছিল আবার একবার ডাস্ট অফ করে দেবো। এরপর হোজোর হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো ওর ফুল মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও ওর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।